তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমনে, বিশ্বনবীর শানে শুধু মুমিন মুসলমান নয়, কাফেররা পর্যন্ত বিশ্বনবীর শানে নাতে রাসূল গেয়েছেন। কাফের যে মুসলমান নয় তারাও বিশ্বনবীর শানে নাতে রাসূল গেয়েছেন। বিশ্বনবীর জীবনী নিয়ে মুসলমান তো লিখেছেন জীবনী, কাফের পর্যন্ত বিশ্বনবীর শানে জীবনী লিখেছেন। এই ভারতের একজন হিন্দু গুরুদত্ত সিং, তিনি বিশ্বনবীর মহব্বতে বিশ্বনবীর জীবনী রচনা করেছেন, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ। একজন মূর্তি পূজক, একজন হিন্দু যার উপাসনা হলো মূর্তিদেরকে, দেবদেবীদেরকে যে পূজা করে, সে পর্যন্ত আপনার নবী আমার নবীর শানে বিশ্বনবীর জীবনী রচনা করেছেন। সেই রচনার নাম দিয়েছে কি? তোমাকে ভালোবাসি হে নবী। লেখক গুরুদত্ত সিং। চিন্তা করেন, বিশ্বনবীর শানে, আকায়ে নামদার তাজেদারে মদিনার শানে দুনিয়ার আনাচে কানাচে থেকে বিভিন্ন কবি সাহিত্যিক বিশ্বনবীর শানে কবিতা লিখেছেন। আমরা যে বালাগাল উলা বিকামালিহি পড়ি, এই দরুদটি বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদ, প্রখ্যাত আলেম, প্রখ্যাত দার্শনিক, প্রখ্যাত পর্যটক, তিনি তার কিতাবের ভিতরে শুরুতেই, গুলেস্তার ভিতরে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের শুরুতেই এই দুরূদটি নিয়ে আসছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্বনবীর শানে দরুদ সালাম প্রেরণ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বয়ং আল্লাহ এবং আমার যত ফেরেশতা কুল আছে আমরা সকলেই মিলে পেয়ারা নবী হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠাই। আল্লাহ পাক স্বয়ং নিজে তার যত ফেরেশতাকুল আছেন সবাই মিলে বিশ্বনবীর শানে দরুদ সালাম প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি আল্লাহ যেহেতু নবীর শানে দরুদ সালাম পাঠাই, সুতরাং তোমরাও নবীর উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের শানে দরুদ সালাম প্রেরণ করো। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বিশ্বনবীর শানে কি করেন? দরুদ সালাম প্রেরণ করেন। এজন্য ভাই, আমরা বিশ্বনবীর শানে দরুদ সালাম বেশি বেশি করে পাঠ করব তো ইনশাআল্লাহ। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। বিশ্বনবী বলেন, যেই বান্দা, যেই উম্মত আমি নবী মুহাম্মাদের উপরে দুনিয়ায় বসে একবার দরুদ পাঠ করবে, নবীর শানে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মাকাম মর্যাদা তার উঁচু করে দিবেন। এই জন্য বিশ্বনবীর শানে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং অসংখ্য আয়াত নাজিল করেছেন, অসংখ্য ভাবে বিশ্বনবীকে সম্বোধন করেছেন। কোরআনের 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বিভিন্ন উপাধি দিয়ে, লকব দিয়ে ডেকেছেন। সুবহানাল্লাহ। কয়টি সূরা? কোন সূরার শুরুতে আলিফ লাম মিম, কোন সূরার শুরুতে আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ। বিভিন্ন নামে বিশ্বনবীকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের সনদ দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে বিশ্বনবীকে চরিত্রের সনদ দিয়েছেন। আবার বিশ্বনবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি।
মানব জীবন পরিচালনা করার জন্য তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি সব জায়গায় বিশ্বনবীকে আদর্শ রূপে আমাদের জন্য পাঠিয়েছেন। বিশ্বনবী সব জায়গায় আমাদের জন্য কি বলেন? আদর্শ। বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। সুমু কামা রাআইতুমুনি আসুমু, তোমরা তেমনি ভাবে রোজা রাখো যেভাবে আমি মুহাম্মদকে রোজা রাখতে দেখো। হাজ্জু কামা রাআইতুমুনি আহুজ্জু, তোমরা তেমনি ভাবে হজ করো যেভাবে আমি মুহাম্মদকে হজ করতে দেখো। বিশ্বনবী সব সাইডে সব জায়গায় আমাদেরকে আদর্শ দেখিয়ে দিয়েছেন, কিভাবে আমি নামাজ পড়ব, কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে যাকাত দিব, কিভাবে হজ করব। সব জায়গায় বিশ্বনবী আদর্শ রেখে দিয়েছেন কিনা? কথা বলেন, রেখে দিয়েছেন কিনা? বিশ্বনবীর নামাজের ব্যাপারে সাইয়েদুনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে আপনি একটু বিশ্বনবীর নামাজের কাইফিয়াত, বিশ্বনবীর শান মান, নামাজের ভিতরে কি কোয়ালিটি ছিল, কি রকম ভাবে নামাজ পড়েছেন আমাদেরকে একটু শোনান, জানান। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর নামাজের সম্পর্কে কি আর বলবো, আমার বলার ভাষা নাই। বিশ্বনবীর নামাজের বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমি আয়েশার নাই। বিশ্বনবী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন, যখন কিয়াম করতেন, এত লম্বা করে কিরাত পড়তেন, মনে হয় তিনি আর রুকুতে যাবেন না, মনে এখানেই তার কিয়াম করেই নামাজ শেষ করে দিবেন, এত লম্বা কিরাত পড়তেন। একইভাবে কিরাত শেষে যখন রুকুতে যাইতেন, এত দীর্ঘ হতো রুকু, আমরা মনে করতাম বিশ্বনবী আর রুকু থেকে উঠবেন না। একইভাবে রুকু থেকে উঠে যখন সিজদায় যেতেন, আল্লাহর কুদরতি পায়ে যখন বিশ্বনবীর কপাল দিতেন, কপাল ঠেকাইতেন, এত দীর্ঘ সিজদা করতেন, এত দীর্ঘ সিজদা করতেন, আমরা মনে করতাম দুনিয়া থেকেই বিশ্বনবী বিদায় নিয়ে গেছে। এত সুন্দর ছিল বিশ্বনবীর নামাজ। বিশ্বনবীর নামাজের এই হালত দেখে এত দীর্ঘ দীর্ঘ সালাত কায়েম করতেন, সালাত আদায় করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত লম্বা সময় পার করতেন। বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত, বিশ্বনবীর পা মোবারক ফেটে যেত, রক্ত বের হতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময় আপনি কেন নামাজ পড়েন? আপনার তো জীবনের পিছনের সামনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী জবাব দিলেন, আলাম আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কাছে শুকর গুজার বান্দা হব না? আল্লাহ আমাকে পিছন সামনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এই বলে কি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? শুকরিয়া তার আমি লম্বা লম্বা নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন সুন্দর করে নামাজ শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা 2 রাকাত নামাজ, কয় রাকাত বলেন, কথা বলেন। বিশ্বনবী বলেন, যদি কোনো বান্দা 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ে, দুনিয়ার কোনো বান্দা তাকে দেখবে না। তার ওই নামাজকে, নামাজ পড়া হালতে দুনিয়ার কোনো বান্দা তাকে দেখবে না। মসজিদের কোনায় বসে, ঘরের রুমের কোনায় বসে 2 রাকাত নামাজ যদি এমন ভাবে পড়তে পারে যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, এই 2 রাকাত নামাজের ভিতরে তাকবীর আর সালাম পর্যন্ত ওই বান্দা আর তার একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো চিন্তা তার থাকবে না। এইরকম 2 রাকাত নামাজ পড়ে যদি যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের ওসিলায় তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এইরকম গুণওয়ালা 2 রাকাত নামাজের মাধ্যমে তার জন্য জান্নাতুল ফেরদাউস আবশ্যক করে দিবেন। কয় রাকাত নামাজ ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। সাহাবায়ে কেরামকে এত সুন্দর নামাজ শিক্ষা দিয়েছেন। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বাদশা ছিলেন। তিনি এক দেশের গভর্নর হিসাবে একজন সাহাবীকে প্রেরণ করবেন, পাঠাবেন। সেজন্য তিনি গবেষণা করতেছেন কোন সাহাবীকে পাঠাবেন। তিনি কি করলেন, গবেষণা করে এক পর্যায়ে তিনি মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলেন। কোথায় গেলেন বলেন? মসজিদে নববীতে। মসজিদে নববীতে গেলেন, তাকিয়ে দেখলেন কার নামাজ সুন্দর। তাকিয়ে দেখলেন একজন সাহাবী, অত বেশি কোরআন হাদিসের জ্ঞান তার নাই, সাধারণ একজন সাহাবী, কিন্তু তার নামাজটা খুব সুন্দরভাবে তিনি পড়তেছেন। সেই সাহাবীর নাম হলো তামিমে দারি। কি নাম বলেন?
তামিমে দারি। সেই সাহাবীর নামাজ দেখে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ করে দিলেন। কি দেখে? শুধুমাত্র নামাজ দেখে তিনি সরকারি ফরমান জারি করে দিয়েছেন। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত মুসলিম বিশ্বের যত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, প্রচার প্রসার ছিল, সকল জায়গায় সরকারি ফরমান তিনি জারি করে দিয়েছেন চিঠির মাধ্যমে। সকল গভর্নরদের কাছে চিঠি দিয়েছেন, আমি ওমরের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে সঠিকভাবে আদায় করা। আমি ওমরের কাছে সব থেকে ওই গভর্নর পছন্দনীয়, ওই গভর্নর খুবই ভালো, সে তার কার্যক্রমগুলো সঠিকভাবে ঠিকভাবে আদায় করতেছে, সেটা আমি ওমর বুঝবো। যদি তার নামাজগুলো টাইম মতো হয় তাহলে বুঝবো তার সকল কাজগুলো সঠিকভাবে হয়। আর যদি দেখি তার নামাজটাই সঠিকভাবে হয় না, সময় কালক্ষেপণ করে, এক সময়টা আর এক সময় পড়ে, তাহলে বুঝবো তার ওই গভর্নরের ভিতরেও সমস্যা আছে। এইভাবে নামাজ সাহাবায়ে কেরামকে বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর সব লাইনে দেখেন, বিশ্বনবীর রোজার হালত দেখেন। বিশ্বনবী বলেছেন, সুমু কামা রাআইতুমুনি আসুমু। সাহাবায়ে কেরাম, আমি যেভাবে রোজা রাখি, আমাকে যেভাবে তোমরা রোজা রাখতে দেখো, ঠিক তেমনি ভাবেই তোমরাও রোজা রাখো। বিশ্বনবীর রোজা দেখেন। আমরা তো 12 মাসের 1 মাস রোজা রাখি, আর বাকি 11 মাস খানা পিনা খেয়ে থাকি, পেট ভরে খানা খাই। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখি। কয়দিন? বাকি 1 মাস তো রোজা রাখে নাই, বাকি 11 মাসের প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখেন। আবার মাসের বেজর 3 দিন, মাসের চাঁদের মাসের 13, 14, 15 এই 3 দিনেও রোজা রাখেন। সপ্তাহে 2 দিন কেন রোজা রাখেন? বিশ্বনবী বলেন, আমি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনে রোজা রাখি। সোমবার দিন কেন রোজা রাখি? এই সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে জন্ম দিয়েছে, আমি মুহাম্মদকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়াতান সোমবার দিন আমি রোজা রাখি। আবার বিশ্বনবী বলেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সপ্তাহে 2 দিনে যায়। কয় দিনে যায়? বান্দার আমল আল্লাহর কাছে সাপ্তাহিকভাবে 2 দিনে পৌঁছায়। বিশ্বনবী বলেন, সেই 2 দিন হলো সোম এবং বৃহস্পতি। আমি মুহাম্মদ চাই আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছাক, যেই অবস্থায় আমি রোজাদার, রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। এইভাবে বিশ্বনবী রোজা রেখেছেন। বিশ্বনবী বলেন, বিশ্বনবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্বনবী রোজার হালতের কথা বলতেছেন। বিশ্বনবী মাহে রমজান ছাড়া অন্য কোন মাস ভরে তিনি রোজা রাখতেন না, শুধু একটি মাত্র মাস, সেটা হলো শাবান মাস। বিশ্বনবী শাবান এবং রমজান 2 মাস লাগাতার রোজা রেখে দিতেন। এই ছিল বিশ্বনবীর রোজা, লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এটা দেখে তারাও লাগাতার রোজা শুরু করেছেন। তখন বিশ্বনবী বলেছেন, তোমরা লাগাতার রোজা রেখো না, মাঝে মাঝে একদিন কামাই দিয়ে একদিন বাদে একদিন রোজা রাখো। তখন সাহাবায়ে কেরাম বললেন, আপনি তো প্রত্যেক দিন রোজা রাখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী জবাব দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আসমানওয়ালা রব আল্লাহ রুহানি খাবারের মাধ্যমে আমাকে শক্তি যোগান দেন। এই জন্য আমি কি করতে পারি? নিয়মিত রোজা রাখতে পারি। বিশ্বনবীর নামাজের কাইফিয়াতে, বিশ্বনবীর সওমের কাইফিয়াতে, হালতে, রোজার কাইফিয়াতে বিশ্বনবী মায়ের সাথে কেমন আচরণ করেছেন, বিশ্বনবী বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, ছোট্ট শিশুদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল, কাফেরদের সাথে, যেই কাফের মক্কার কুরাইশের কাফেররা বিশ্বনবীকে পদে পদে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা বঞ্চনা করেছে, নির্যাতন করেছে, তায়েফের ময়দানে বিশ্বনবীকে রক্তে রঞ্জিত করেছে, সেই কাফেরদের সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। বিশ্বনবীর 23 বছর জিন্দেগি নবুয়তে, বিশ্বনবীর নবুয়ত গ্রহণ মক্কার 13 বছর, বিশ্বনবীর হিজরতের পরে মদিনার 10 বছর, লম্বা ইতিহাস। বিশ্বনবীর মেরাজের ঘটনা, বিশ্বনবীর তায়েফের ঘটনা, বিশ্বনবীর এরকম ভাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা, লম্বা লম্বা ঘটনা। এই ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, তারপরও ঘটনা বলে শেষ করা যাবে না। যাও আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, বিশ্বনবীর নামাজ কেমন ছিল আমরা কিছুটা জেনেছি, বিশ্বনবীর রোজা কেমন ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সাথে কেমন ব্যবহার ছিল। বিশ্বনবী বলেন,
আমি যদি আমার মা যদি বেঁচে থাকতো আর আমি যদি নামাজের ভিতরে দাঁড়াতাম, আমার মা যদি ইয়া মুহাম্মদ বলে আমাকে ডাক দিত, আমি সাথে সাথে নামাজের ভিতরেই আমি মায়ের ডাকের জবাব দিতাম, লাব্বাইকা ইয়া উম্মি, লাব্বাইকা ইয়া উম্মি। হে আম্মা, আমি উপস্থিত, যে হুকুম করেন আমি আপনার কি খেদমত করতে পারি। মায়ের জন্য তিনি অনেক কাঁপতেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে দর্শ দিতেছেন, হাদিস শুনাইতেছেন। ইতিমধ্যে অনেক বৃদ্ধা একজন মহিলা এসে বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবী তাকে দেখার সাথে সাথে নিজের গায়ের চাদর খুলে ওই মহিলার বসার জন্য বিছিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, এই মহিলাকে তো আমরা চিনি না নবী, এই মহিলাকে? বিশ্বনবী বললেন, আর কেউ নয়, আর কেউ নয়, আমার দুধমা হালিমাতু সাদিয়া। বিশ্বনবী যখন হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে 10 হিজরিতে অনেক হাজার হাজার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কার দিকে আসতেছেন, বিশ্বনবীর মা যখন মারা গিয়েছিলেন সেই মায়ের কবরের কাছে যখন আসছেন, কবরের কাছে বিশ্বনবীর মায়ের কবরের কাছে আসার পরে বিশ্বনবী কবর জিয়ারত যখন শুরু করেছেন, হাত তুলে যায় নামাজ বিছিয়ে বিশ্বনবীর মায়ের জন্য এত কান্নাকাটি শুরু করে দিয়েছেন। পিছন থেকে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে পিঠে হাত দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, আপনি ক্ষান্ত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে মাফ করে দিবেন। এত পরিমাণ কান্নাকাটি করেছেন বিশ্বনবী। মায়ের কথা এত বারবার বলেছেন, ওয়াহনা নালা ওয়াহনিন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার বলেছেন। 3 প্রকার কষ্ট মারা করেন। কয় প্রকার কষ্ট বলেন? 3 প্রকারের কষ্ট। এক প্রকারের কষ্ট হলো বাচ্চা যখন পেটে 10 মাস 10 দিন থাকে, এই গর্ভের অবস্থায় মায়ের উপরে যে কষ্ট যায়। 2 নম্বরে হলো তার এই বাচ্চা জন্ম দেওয়ার সময় ডেলিভারির সময়ের কষ্ট। 3 নম্বর হলো ডেলিভারির পরে তাকে দুধ পান করানোর কষ্ট। এই 3 কষ্টের কারণে এক সাহাবী এসে মা বাবার হক জিজ্ঞাসা করলে বিশ্বনবী মায়ের নাম নিয়েছেন 3 বার। কয়বার? 3 বার। মা মা মা, এরপরে বলেছেন কার কথা? বাবা। এই জন্য একজন সাহাবী অনেক দূর থেকে বিশ্বনবীর কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে আমি বায়াত হলাম, আমি আপনার সাথে যুদ্ধ জিহাদে শরীক হতে চাই। বিশ্বনবী বললেন, তোমার বাড়িতে মা বেঁচে আছে? মা বেঁচে আছে কিনা? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমার বাড়িতে মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, তাহলে তুমি বাড়িতে ফিরে যাও, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলেই আমি নবী মুহাম্মাদের সাথে জিহাদ করার ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা শিক্ষা আমাদের জন্য আদর্শ। আদর্শ কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি ও বান্দা তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরেই রেখে দিয়েছি উত্তম আদর্শ। বিশ্বনবী মায়ের সাথে কেমন ব্যবহার শিক্ষা দিয়েছেন আমরা কিছুটা বুঝলাম। বিশ্বনবী ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন দেখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এসেছেন, সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মদিনায় আসার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু, এই ছোট্ট শিশুকে তার মা নিয়ে আসছেন বিশ্বনবীর দরবারে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার হাদিয়া উপঢৌকন আপনার কাছে দিয়েছেন, কিন্তু আমি আনাসের মা, আমার কাছে কোনো হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই। এই ছোট্ট শিশু আনাসকে আমি আপনার খেদমতের জন্য রেখে যাচ্ছি। আনাস আপনার ওজুর পানি এনে দিবে, আপনার ছোটখাটো কাজ তার মাধ্যমে আপনি করাতে পারবেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মদিনার 10 বছর জিন্দেগিতে খেদমত করেছেন। ছোট্ট বালক বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মদিনার এই 10 বছর জিন্দেগি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের জিন্দেগি বাহিরের জিন্দেগি পুরাপুরি ভাবেই দেখেছেন কিনা বলেন? ছোট্ট শিশু 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন। বুখারী মুসলিমের ঘটনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছর বিশ্বনবীর খেদমত আমি করেছি, এই 10 বছরে কোনোদিনই নবী আমাকে এই কথা বলেন নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করো নাই?
ও আনাস তুমি এই কাজটা কেন করেছো? এই কেন কেন বিশ্বনবী কেন কেন শব্দ আমি ছোট্ট বালককে কখনো এই 10 বছরে বলেন নাই, বরং কোন কাজ যদি আমি ভুল করেছি, কথার কথা আমি খানা খাওয়া শুরুর ডান দিক থেকে শুরু করার কথা আমি বাম দিক থেকে শুরু করেছি, বিশ্বনবী আমার হাতটা ধরে আমাকে শিখিয়ে দিয়েছেন, আনাস এই ডান দিক থেকে খানা খাওয়া সুন্নত। কথার কথা আমি রাস্তার বাম পাশ দিয়ে হাঁটছি, বিশ্বনবী আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত। আমি নামাজ শুরু করার পরে আমি বিশ্বনবীর বাম পাশে দাঁড়িয়ে গিয়েছি, বিশ্বনবীকে আমাকে ধরে ডান পাশে দাঁড় করে দিয়েছেন, কিন্তু কখনোই কোনো ভুলের কারণে আমাকে এই কথা বলেন নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করেছো? চিন্তা করেন 10 বছর ছোট বাচ্চা কত ভুলই করতে পারে, কিন্তু বিশ্বনবী কি করেছেন জীবনে এই 10 বছর একদিনের জন্য তাকে কি বলেন নাই, এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবনের ঘটনা বলেন, মুসলিম শরীফের ভিতরে এই ঘটনা আছে। বিশ্বনবী একবার তাকে একটা কাজের জন্য বাহিরে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন আনাস যাও ওই কাজটা করে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এই কাজটা করতে পারবো না। ছোট্ট মানুষ নবীর মুখের উপরে কি বলে দিয়েছে, আমি যাইতে পারবো না। কিছুক্ষণ পরেই তার অন্তরের ভিতরে বুঝ আসছে, হায় হায় আমি আকায়ে নামদার তাজেদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের আদেশকে অমান্য করে ফেলেছি। সাথে সাথে দৌড় দিয়েছে। যেতে যেতে প্রতিমধ্যে দেখে কি তার বয়সের সমবয়সী ছেলেরা খেলতেছে, তাদের খেলা দেখে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু, বিশ্বনবীর আদেশ ভুলে গিয়েছেন, বিশ্বনবীর আদেশ ভুলে গিয়েছেন, তাদের ওই খেলার সাথে তিনিও লেগে গিয়েছে, তিনিও কি লিপ্ত হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী ওই রাস্তা দিয়ে যখন আসছে, নবীকে দেখার সাথে সাথে নবীর চোখের সাথে আনাসের চোখে চোখাচোখি হয়েছে, কিন্তু নবী একবারের জন্য চোখ গরম করেন নাই। এই অবস্থা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে সেই জায়গায় চলে গিয়ে বিশ্বনবীর এই কাজটা করে দিয়েছেন, কিন্তু এই দেরি হওয়ার কারণে বিশ্বনবীর এই হুকুমটা পালনে ব্যাঘাত ঘটার কারণে বিশ্বনবী তাকে একবারের জন্য ধমক দেন নাই। বিশ্বনবীর কত চমৎকার আদর্শ ছিল দেখেন। বিশ্বনবীর একটা পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা, নাম কি বলেন? যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র। বড় হওয়ার পরে এই যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী নিজেই বিবাহ করিয়েছেন। এই যায়েদ বিন হারেসা ছিলেন বিশ্বনবীর প্রথমে ছিলেন গোলাম। কি ছিল বলেন? যায়েদ বিন হারেসা সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম বিবাহ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন হয়েছে, এই যায়েদ বিন হারেসা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম। বিশ্বনবীর সাথে যখন বিবাহ হয়েছে, বিবাহের কিছুদিন পরেই বিশ্বনবীর কাছে ওই যায়েদ বিন হারেসাকে দান করে দিয়েছেন, ওই গোলামকে হাদিয়া দিয়ে দিয়েছেন। নবীকে বলেছেন এই গোলাম আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বিশ্বনবীর খেদমত শুরু করে দিয়েছেন। আসলে যায়েদ বিন হারেসা কোনো গোলাম ছিল না, কোনো দুষ্ট লোক গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। সে স্বাধীন ছিল, তার বাবা মা আছে, বাবা মাও স্বাধীন, আপনার মতো আমার মতো স্বাধীন মুক্ত মানুষ ছিল। তো তার এলাকা থেকে মানুষ হজ করার উদ্দেশ্যে মক্কায় যখন আসছেন, মক্কায় আসার পরে বিশ্বনবীর ওই মক্কায় আসার পরে হজ করার সময় যায়েদ বিন হারেসার ওই গোত্রের লোকগুলা যখন যায়েদকে দেখেছে, যায়েদকে দেখে তাকে চিনে ফেলেছে। চেনার পরে তো হারেসার ছেলে যায়েদ, সে তো আসলে গোলাম নয়, তারা চিনে ফেলেছে। এই অবস্থা দেখে হজের সফরের শেষে যখন বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে ওই যায়েদের বাবার কাছে ঘটনা বলে দিয়েছে। যায়েদের বাবা, তার ভাই ব্রাদার, বাবা মা সকলকে নিয়ে, বাবাকে নিয়ে, সকলকে নিয়ে মক্কায় রওনা দিয়েছেন। মক্কায় এসে জিজ্ঞাসা করছেন মুহাম্মদকে, মুহাম্মাদের খবর নিয়ে তার বাড়িতে গিয়ে হারেসাকে দেখে, দেখার সাথে সাথে হারেসার ছেলে যায়েদ তার বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছে। বাবাকে অনেকদিন পরে দেখে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে মার কথা স্মরণ করে তার চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের জন্য। এরপরে সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ রেখেছেন, হে মুহাম্মদ, এ আমার পুত্র, এ কোনো গোলাম নয়, আপনি যত দাম দিয়ে কিনেছেন সেই দাম আমি আদায় করে দিতেছি, আমার ছেলেকে আমার কাছে ফেরত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সে যদি আপনার ছেলে হয়ে থাকে আমাকে কোনো মূল্য দেওয়া লাগবে না, আপনি তাকে নিয়ে যান। কিন্তু বিশ্বনবীর এতটা আদব, আখলাক, চরিত্রের প্রভাব ওই ছোট্ট শিশুর উপরে এত বেশি পড়েছে,
সাথে সাথে ওই ছেলে বলতেছে, আব্বা আপনাকে আমি অনেকদিন পরে পেয়েছি, আমার মাকে আমি পাই নাই, তার জন্য আমার সালাম পৌঁছাইয়া দিয়েন। আমি আপনাদের থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি ভালো আছি। চিন্তা করেন, জন্মদাতা মা বাবা মাতৃভূমি ত্যাগ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকাটাকে সে গ্রহণ করে নিয়েছে। এই জন্য ভাই, বিশ্বনবীর আদর্শের উপরে কোনো আদর্শ হতে পারে না। বিশ্বনবীর ক্ষমার আদর্শ, বিশ্বনবী বাচ্চাদের সাথে আদর্শ, কাফেরদের সাথে বিশ্বনবীর আদর্শ। দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবন 13 বছর জীবন, নবুয়তের জিন্দেগি যখন নবুয়ত পেয়েছেন, সর্বপ্রথম নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবী বিশাল বড় এক পাহাড়ের উপরে উঠে গিয়ে তার কওমের লোককে পাহাড়ের নিচে ডেকে একত্রিত করেছেন। একত্রিত করে তাদেরকে বলছেন, আমি মুহাম্মদ, আমি যদি এই কথা আপনাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা তরবারি নিয়ে আপনাদের কাছে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে, আপনারা কি মানবেন? সকলেই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা নবী মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, আমরা তোমার কথা মানব। এই কথা বলার পরে বিশ্বনবী বললেন, তাহলে তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। আমি আল্লাহর নবী, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তোমরা কাবা ঘরে যে 360টি মূর্তির পূজা করো, সকল মূর্তি আজকে থেকে মূর্তির পূজা বাদ, আজকে থেকে এক আল্লাহর ইবাদত করতে হবে। এই আহ্বান যখন তাদেরকে করেছেন, দিনের এই দাওয়াত যখন বিশ্বনবী সর্বপ্রথম দিয়েছেন, এই দাওয়াতকে সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাবেই বিশ্বনবীর মুখের উপরেই তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে।